প্রস্তাবিত বাজেট জনতুষ্টির, তবে তা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের জোগানে চ্যালেঞ্জে পড়বে সরকার। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ অ্যামচেমের বাজেট আলোচনায় উঠে আসে এমন পর্যবেক্ষণ। বলা হয়, অনিয়ম দুর্নীতি কমাতে সরকারের আয় ব্যয় নিশ্চিত করতে হবে শতভাগ অটোমেশন। ব্যবসার পরিবেশ সহজ করার মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর বড় লক্ষ্য থাকছে এবারের বাজেটে। পদ্ধতিগত ত্রুটি নিরসনে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপও, যদিও বরাবরের মতোই বাস্তবায়ন জটিলতার শঙ্কা ব্যবসায়ীদের। বাজেট নিয়ে অ্যামচেমের অনুষ্ঠানে বলা হয়, প্রস্তাবিত বাজেট জনতুষ্টির ও ব্যবসা বান্ধব। পরিবর্তন আনা হয়েছে কর কাঠামোতেও, তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কঠিন হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যেখানে অধরা থেকে যেতে পারে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনও। Any bonds issued over 2 years should now move to TIPS, which is the Treasury Inflation Protected Bond, which will reduce the long-term interest expenditure for the government. বাজেটে রাজস্বের লক্ষ্য নির্ধারণে সমালোচনা করেন বক্তারা। বলেন, চলতি অর্থ বছরে ১.৫ লাখ কোটি টাকার ঘাটতি বলে দিচ্ছে আসছে বছরের ঘাটতির পূর্বাভাস। সংস্থাটির পর্যবেক্ষণ, বাজেট ঘাটতি মেটাতে সরকারের ব্যাংক ঋণের নির্ভরতায় ঋণ প্রবাহ কমবে বেসরকারি খাতে। এতে কমবে বিনিয়োগ, তৈরি হবে না কর্মসংস্থান। What we have seen that the revenue generation from domestic sources has always been limited, is not enough, and whatever target is given to the NBR, it is not possible for the NBR within this institutional strength to fulfill that target. So that's a perennial problem for the last 10-12 years. This is a common feature. বাজেটে অর্থ যোগানে বিদেশে ঋণ পাওয়া অনিশ্চিত বলে মন্তব্য করেন বক্তারা। প্রিয়তি খান, চ্যানেল 24, ঢাকা।